অনেকদিন আগে কুসুমপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। বেলা 12টার সময় এসে আর রান্না করতে হবে না, আমি রান্না করে নিচ্ছি। থাক মহারানী, অনেক কাজ করেছো, আর তোমায় কাজ করতে হবে না। তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি কাজ করে নিচ্ছি। আমি তো চাকর, তুমি কেন কাজ করবে? তুমি রাজলক্ষ্মী, তো আমাকে তো রেখেছো চাকরানি করবার জন্যে। আমি কাজ করে দিচ্ছি, তোমায় আর কিছু করতে হবে না। আমি পেতনি, বাউনা গাছের পেতনি। বেঁচে থাকতে আমার কত শখ ছিল আমি সংসার করব, কিন্তু তার আগেই তো আমি মরে গেলাম। বেঁচে থাকতে আমার কত শখ ছিল আমি বিয়ে করব, স্বামীকে রান্না করে খাওয়াবো, শাশুড়ি মায়ের সেবা করব, কিন্তু তার আগেই আমি মরে গেছি। ওই বামনের বউটাকে দেখে আমার যা রাগ হয় না, একদিন যদি ওকে হাতে পাই সেদিন আমি ওর মজা দেখাবো। ভারী রূপের দেমাগর আর ভারী অহংকার। দেখো কি করছো তুমি? বসে আছো? মা না সব সময় আমাকে খিচিরমিচির করছে, আমার ভালোই লাগছে না, বুঝলে তো। আমার সাথে আমি রান্না করতে গেছি, আমার সাথে কেমন ভাবে কথা বলছে, আমাকে বলছে না তোকে করতে হবে না রান্না, আমি করে নিচ্ছি। আমার কিন্তু আর ভালোই লাগছে না। তুমি কিছু বলো, কি করছো তুমি? তুমি কিছু বলবে না? তুমি কিছু না বললে আমি কিন্তু রাগ করে চলে যাবো বাপের বাড়ি। আহ, এত রাগ করছো কেন গিন্নি? এতবার চড়ছো কেন? তুমি এত রাগ করলে কি হয় বলো? মা একটু বয়স্ক লোক, তুমি তো কিছু বলবেই, এটা তো স্বাভাবিক। তা বলে তুমি রাগ করলে কি হয় বলো? তুমি তো একটা গৃহিণী বাড়ির, তোমাকে এইসব বললে হবে না, তোমাকে মন শান্ত করতে হবে। তুমি যদি এইরকম করো তো তাহলে কিছুই হবার নয়, সবকিছু তো নষ্ট হয়ে যাবে। তজনয়, মনকে শান্ত করো, দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। ওই জন্যই তো পড়ে রয়েছি, সবই আমার ভাগ্যের খেলা। কি বলবো বলো? এই কথা বলে বামনের বউ কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে চলে যায়। আরে কে যায় কে যায়? বামনের বউ নাকি? আজকে ওকে হাতে পেয়েছি, ওকে আজ উচিত শিক্ষা দেব। আরে আরে কই যাস বাচ্চা, ফিরে আয়। আরে এত জোরে যাস না, আমি যে অত জোরে জোরে হাঁটতে পারি না, ফিরে আয়। আরে আরে কি করছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, লক্ষ্মী দাঁড়া, আমি কি অত জোরে জোরে যেতে পারি? ফিরে আয়। অনেক কষ্টে ওকে ধরেছি, বিকেল হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যাই। শাশুড়ি মা তো আবার বলেছে এখানে নাকি একটা ভয়ঙ্কর পেতনি থাকে, তাড়াতাড়ি যাই বাড়িতে ফিরে। আকাশেও মেঘ জমেছে, তাড়াতাড়ি বাড়ি যাই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আরে কই যাস? আরে আমার সঙ্গেও তো একটু দেখা করে যাস, আমারও তো ইচ্ছা করে তোর সঙ্গে একটু দেখা করতে। আমি তো শুনেছি তোর নাকি অনেক রূপের দেমাগ, তোর আজকে সব রূপের দেমাগ আমি ধ্বংস করবো। দাঁড়া, তোর হচ্ছে। ও বাবা, ওরে বাবা রে, এ তো বাউলা গাছের পেতনি রে, এ তো এবারে আমার ঘাড় মটকে দেবে। ও বাবা, কে থেকে? আমি হব বামনদের বউ, আর তুই থাকবি বাউলা গাছের ডালে। হা হা হা, বাউলা গাছেই তোর বাসা হবে, তুই এখানেই আটকে থাক, আমি তোর জায়গায় রাজরানী হয়ে থাকবো। হা 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 হা। আমার অনেক দিনের শখ ছিল আমি তোর মতো হব, আর আজ সেই আশা পূরণ হচ্ছে। কি করে ছাড়ি তোকে বল? তুই গাছেই থাক বরণ। হ্যাঁ, আমি বরং তোর জায়গায় গিয়ে সংসার করি। মহারানীর সবে আসবার সময় হলো, তা বলি মহারানী এতক্ষণ কই ছিলে? বাড়িতে এতক্ষণে আসবার সময় হলো বুঝি? না মা, ওই আসলে একটু দেরি হয়ে গেল। বাবু মাছ কিনে গেছে, ভিতরে গিয়ে কেটে ফেলো, তাড়াতাড়ি যাও। এসেছো তো বিকেল গড়িয়ে সন্ধে হতে গেল। খোকা খোকা, তুই কি ব্যস্ত আছিস? তুই যদি ব্যস্ত না থাকিস তো তোর সঙ্গে একটা কথা ছিল।
না, কি বলো মা, কি বলার আছে বলো। তুই কি লক্ষ্য করে দেখেছিস যে কদিন ধরে বৌমার আচরণটা কেমন অস্বাভাবিক হচ্ছে? আগে যে বৌমা আমার একটা কাজ করতে 10 ঘন্টা লাগিয়ে দিত, সেই বৌমা এখন সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে ফেলছে। হ্যাঁ মা, কথাটা তো তুমি ভুল বলনি, তুমি ঠিকই বলেছো। আমিও তো কদিন ধরে এইরকম দেখছি, আমি তোমাকে কদিন ধরে এইরকমই বলবো বলছি, কিন্তু সময় পাচ্ছি না। ও যেন আমার যেন মনে হচ্ছে অন্য কেউ, ওর আচরণটা যেন স্বাভাবিক লাগছে না। এভাবেই দিন কেটে যায়। একদিন যখন ঝুম্পা দেবী তার রান্নাঘরে ঢুকছিলেন, তার বৌমার কাণ্ডখানা দেখে অবাক। তার বৌমা পা দুটো উনুনের ভিতরে দিয়ে, কি সর্বনাশে কাণ্ড, এ কি আমি দেখছি, বাবু এলে এক্ষুনি বলতে হবে। এখন চুপ করে থাকি, নয়তো এই বউরূপী আমাকেও মেরে ফেলবে। মা, ও মা, মা শুনতে পাচ্ছ? ছেলে আসলেই আমায় এই খবরটা দিতে হবে। যাই, আমি এ কোন ভূতের পাল্লায় পড়লাম রে বাবা, তাড়াতাড়ি যাই। সব কথা শুনে তার ছেলে বলে, মা, আমি তোমাকে অনেকবার বলেছিলাম না, এ কোনো সাধারণ মানুষ নয়, এ আমার বউ নয়। তুমি তো প্রথম আমাকে শুনতেই চাওনি। আমি বারবার তোমাকে বলেছিলাম এর হাবভাব ভালো ঠিকছে না মা, এর কাছে থাকলে আমাদেরকে শেষ করে দেবে মা। তুমি জানো না, এইরকম আমার মনে হয় কোনো এর ভূত এর মধ্যে বাসা বেঁধেছে। তোমার চলো মা, আমরা দুজনে, দুই মা আর ছেলে এক্ষুনি মাইপো এক্ষুনি ছুট মেরে পালায়। এই যাত্রায় আমাদের রক্ষে নেই বাবা, কোন শয়তানির হাতে পড়েছি রে বাবা। বেশি দেরি করলে ও এক্ষুনি এসে পড়বে, বাড়ি থেকে বার হয়ে যাবে, ঘরের ভিতরে আছে। আরে এরা সব কোথায় গেল? একটু আগেই তো মাইপই কথা বলছিল, এখন এরা কই গেল? কাউকেই তো দেখতে পাচ্ছি না। সবাই গেল কোথায়? দেখি তো একটু ওইদিকে গিয়ে। এই যা, ওরা মনে হয় পালিয়েছে। তবে আর আমি এখানে থেকে কি করব? আমি বরং আমার বাউলা গাছে ফিরে যাই, বাসায় ফিরে যাই, আর এদের বাড়ির বউটাকে ফিরিয়ে দিয়ে যাই। আমার আর স্বাদ পূরণ হলো না গো, আমার আর স্বাদ পূরণ হলো না। আমার কত শখ ছিল, আমি সংসার করব, স্বামীকে রান্না করে খাওয়াবো। আমার সব স্বপ্নই স্বপ্ন থেকে গেল। স্বামী আর শাশুড়ি যদি না থাকলো, তবে আর কাকে রেঁধে খাওয়াবো? আমি বরং আমার বাসায় ফিরে যাই, আর এদের বাড়ির বউটাকে ফিরিয়ে দিয়ে যাই। আমার আর স্বাদ পূরণ হলো না গো। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন।